চিত্রকূট জলপ্রপাত, যা ভারতের নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত। এটা জগদলপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটি দেখার পর এখান থেকে আমরা আরেকটা জলপ্রপাত দেখার জলপ্রপাত দেখার পর 35 কিলোমিটার দূরে আরেকটি অতি সুন্দর জলপ্রপাত, যা তিরথগড় জলপ্রপাত নামে পরিচিত, যা কাঙ্গের ঘাটিতে অবস্থিত। আমরা এই গাড়িতেই আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এই জলপ্রপাতে যাওয়ার সময় কাঙ্গের ঘাটিতে যে জাতীয় উদ্যানটি আছে, সেই জাতীয় উদ্যানের পাশ দিয়ে আমরা গেলাম, কিন্তু আমার সেরকম উদ্দেশ্য ছিল না বা সময় ছিল না যে আমি এই জাতীয় উদ্যানে ভ্রমণ করি। তাই আমি সরাসরি চলে গেলাম তিরথগড় জলপ্রপাতের উদ্দেশ্যে। জলপ্রপাতটি পৌঁছলাম প্রায় দুপুরের অনেক পরে, যার জন্য লাঞ্চ সেরে নিলাম এখানেই। লাঞ্চ সেরে এবার আমি অনেকটা নিচে নেমে যাচ্ছি জলপ্রপাতটি দেখার জন্য। এখানকার ভূমিরূপ কিন্তু পাললিক শিলা দিয়ে গঠিত, যেটা আমি ভূগোল বইয়ে পড়েছিলাম যে পাললিক শিলা বা স্তরীভূত শিলা স্তরে স্তরে জমা হয়ে যে শিলা গঠন করে, সেটা আজকে আমি চাক্ষুষ প্রমাণ পেলাম। অনেকটা নিচে নামতেই দেখতে পাচ্ছি অনেক উঁচু থেকে একটা জলের ধারা নেমে আসছে। তিরথগড় জলপ্রপাত ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার কাঙ্গের ঘাটিতে অবস্থিত। পর্যটকদের সমস্ত মৌসুমী পর্যটনের স্থান এটি। আশ্চর্য এই জলপ্রপাতটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।
এই জলপ্রপাত দেখার পর প্রতিটি পর্যটক মুক্ত ছায়া হারিয়ে যায়, আর ফিরে আসার সময় কিছুটা হলেও মন খারাপ হবেই হবে। ফটোগ্রাফারদের জন্য আদর্শ জায়গা এটা। আনুমানিক 90 মিটার উঁচু থেকে প্রায় 3টি ধাপে, প্রায় বলা ভুল হবে, 3টি ধাপেই এটা নেমে এসেছে। এটা আমি এখন দেখতে পাচ্ছি প্রথম ড্রপ, আর এটা দেখার পরে আবার দুটো ড্রপ দেখতে গেলে অনেকটা নিচে নামতে হবে। শেষ দুটো ধাপ দেখতে আরো অনেকটা নিচে নামতে হচ্ছে আমাদের। এটি হচ্ছে মিডিল ধাপ বা দ্বিতীয় ধাপ। এখানে যে ধাপটা নেমে আসছে সেই ধাপে যে কেউ একটু স্নান সেরে ভাই এনজয় করেই নিতে পারে, তাই আমারও ইচ্ছা হলো, আর অন্যদের মতো আমিও নেমে পড়লাম এখানে। তবে খুবই পিচ্ছিল, যার জন্য খুব ভয় ভয় নামলাম। জল তো প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা হবেই না কেন, আমি তো শীতকালে গেছি এখানে বেড়াতে। জলপ্রপাতটি দেখতে হলে 3টে ড্রপ যদি আমি দেখতে চাই, তাহলে ওপর থেকে নিচের দুটো ড্রপ আমি দেখতে পাবো না সেরকমভাবে, আবার নিচে এলে ওপর ড্রপটা দেখতে পাবো না। তার জন্য 3টে ড্রপ দেখতে গেলে প্রথম ড্রপ, দ্বিতীয় ড্রপ ও তৃতীয় ড্রপে পরপর নিচের দিকে নেমে আসতে হবে। তবে এটা ঠিক যে বর্ষাকালে কিন্তু এটা সম্ভব হবে না, কারণ সেই টাইমে জলের স্রোত কিন্তু অনেক গুণ বেশি থাকে, যা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না দেখা।
তিরথগড় জলপ্রপাতের সর্বশেষ ও 3 নম্বর ড্রপ।